কী কারণে শূর্পণখার নাক ধারালো তলোয়ার দিয়ে লক্ষণজি এক কোপে কেটে দিয়েছিলেন? যখন শূর্পণখা দণ্ডকারণ্য বনে বিচরণ করছিলেন তখন হঠাৎ তার দৃষ্টি পড়ল প্রভু শ্রীরামের ওপর। তাকে দেখেই শূর্পণখা মোহমুগ্ধ হয়ে পড়লেন এবং সঙ্গে সঙ্গে নিজের ভয়ঙ্কর রাক্ষসীর রূপ ত্যাগ করে এক অপূর্ব সুন্দরী রমণীর রূপ ধারণ করলেন। এরপর শূর্পণখা প্রভু শ্রীরামের কাছে উপস্থিত হলেন। তখন শূর্পণখা বললেন, আপনি আমার মন কেড়ে নিয়েছেন। তখন শূর্পণখা বললেন, প্রভু, আমি আপনার প্রেমে পড়েছি, আমি আপনাকে বিবাহ করতে চাই প্রভু। তখন শ্রীরাম বললেন, আমি তো বিবাহিত। আর মাতা সীতাকে দেখিয়ে বললেন, ইনি হলেন আমার স্ত্রী। তার কিছুক্ষণ পরেই শূর্পণখার দৃষ্টি পড়ল লক্ষণের ওপর। তখন শূর্পণখা লক্ষণজির কাছে গিয়ে বললেন, আপনি কি বিবাহিত? তখন লক্ষণজি উত্তরে বললেন, না। তারপর শূর্পণখা বললেন, তুমি আমাকে তোমার সহধর্মিণী রূপে গ্রহণ করো, আমি তোমাকে সীমাহীন ভালোবাসা দেব। তখন লক্ষণজি বলেন, এ কেমন প্রেম? কয়েক মুহূর্ত আগেও তুমি আমার ভাই রামের প্রতি মোহগ্রস্ত ছিলে। তখন শূর্পণখা রেগে গিয়ে বললেন, তোমরা এই দুই ভাই মিলে আমাকে প্রত্যাখ্যান করছো শুধু এই শূদ্রা নারীর জন্য। এখন দেখো আমি কিভাবে এই সীতার অস্তিত্ব মুছে ফেলি, তাহলে কেউ আমাকে তোমাদের থেকে আলাদা করতে পারবে না। এত কথা বলে শূর্পণখা সীতার দিকে ঝাঁপিয়ে পড়তেই লক্ষণজি সেই মুহূর্তে তলোয়ার তুলে তখন শূর্পণখার নাক একটি কোপে কেটে দিলেন।